চাইতে জানতে হবে বান্দা। এক বুজুর্গ সামারকান্দের মধ্যে হেঁটে যাচ্ছেন, দেখে নৌকার মধ্যে এক ধনাঢ্য ব্যক্তি এক মেয়েকে নিয়ে বসে আছে, আইয়াশি করছে, খারাপ কাজে লিপ্ত। ওই হুজুর ডাক দিলেন, ভাই আমাকে ওই পারে একটু পার করে দিবেন, একটু ওই পারে যাওয়া দরকার, একটু পার করে দিবেন। বলে না, আমার এটা রিজার্ভ, পুরোটা বুকিং করে রাখছে এই যে বড় লোক তিনি। তখন এই কথা শুনে ওইখানে ওই মেয়েটা বলতেছে, চেহারাটা নুরানি, সকালটা নুরানি, একটু নৌকার এক জায়গায় বসে থাকবে, জাহাজের এক সাইডে বসে থাকবে, সমস্যা নেই, উনি একটু পার করে দিই। ওই বড় লোক করলেন কি, ঠিক আছে নিয়ে নিলেন। নেওয়ার পর ওই রায়েস জাদা নেওয়ার পরে এখন সে শরাব পান করে, গান টান মধ্যে মস্ত। নাউজুবিল্লাহ বলবে আছে না, এখন নৌকা স্টিমার দিয়ে এরকম গানের প্যাকেজ করতে করতে লাফাতে লাফাতে যুবকরা চলে যায়, আছে না, আছে না, আছে না। ওই রাইস জাদা অনেক টাকা পয়সা, সে যখন এই অবস্থা করলো যে ঠিক আছে হুজুরকে দিছে, এখন হুজুরকে খাওয়া সাদে, হুজুর খাবারটা নিছে, কারণ কেউ কিছু সাদলে নিতে হয়, নিয়েছে। নেওয়ার পর দেখো ওখানে মদের বোতল দেখা যাচ্ছে, নাউজুবিল্লাহ, শরাবের বোতল। সে আর খাবারটা এভাবে ইগনোর করলো, বসে আছে। ওই মেয়ে গান গাচ্ছে, ওই রাইজেদা খুশি হয়ে টাকা পয়সা উড়াচ্ছে, আনন্দ ফুর্তি করছে, দুনিয়াদারির মধ্যে যখন ডুবে আছে। তখন ওই হুজুরকে বলে, আপনিও আসেন। বলে আমি এগুলো করি না। বলে কি করেন? বলে আমি যখন তেলাওয়াত করি তখন কোরআন তেলাওয়াত করি, আমার যখন আনন্দ করতে মন চায় তখন আমি রবের সাথে কথা বলতে থাকি। সুবহানাল্লাহ বলে। বলে কি বলেন কি? তখন কোরআনে পাক শুনতে চাইলো ওই রাইস জাদা, ওই বড় লোক। বলে দেখি আপনি কোরআন তেলাওয়াত। এরকম অনেক আছে, আমার নিজের দেখা, আমি মাদানী সাহেবের নিজের দেখা, অনেক বড় লোক আছে। এমনও হয়েছে যে জীবনে মসজিদে যেতে পারে নাই, কিন্তু কবরে চলে গিয়েছে। বহু আছে, আপনারাও দেখেছেন, ময় মুরব্বীরাও দেখেছে, যুবকরাও দেখেছে। আমার নিজে বাড়ির পিছনে সারাক্ষণ আমার শেখ বলতেন, নামাজ পড়ো, নামাজ পড়ো। না, নাম নিব না, অনেক দুনিয়াদার ছিল, অনেক বড় ক্ষমতাবান ছিল, আল্লাহ মাফ করুক। সারাক্ষণ মদ মাস্তির মধ্যে থাকতো, মদ পান করে থাকতো, শরাবে ধুন থাকতো। আমার শেখ জান সালমাদানি আলাইহির রহমাত, তিনি বলেছিলেন যে জীবন একবার তোমাকে, এই মদ তোমাকে জীবন নিবে। ঠিকই এক সপ্তাহ ধরে ওই পেপার দিত, নিউজ পেপার যারা দেয় না, দরজার নিচে দিয়ে পেপার দিয়ে দেয় না অনেক সময়, তো ওই ঘরের মধ্যে নিচে পেপার দিত। পেপার দিতেছে, দেখে যে এখন পেপার দিতেছে কিন্তু যায় না, বুঝতে পারছে যে এখানে জমে গিয়েছে। এক সপ্তাহ পরে পরে দেখে দুর্গন্ধ আসতেছে, পরে ভেঙে বার করে দেখে যে পোকা খাচ্ছে লাশটা। নাউজুবিল্লাহ, এত আসতে নাউজুবিল্লাহ। তার মানে বুঝে গেল সে মদ পান করতে করতে মারা গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তাকে ধোয়াইতে পারে নাই, কাফনে কাপড় লাগে নাই, কিচ্ছু করে নাই, কোন রকম গোস্তের টুকরাগুলি নিয়ে মাটি চাপা দিছে, কেউ জানাজাও পড়তে যায় নাই। নাউজুবিল্লাহ, আমার নিজের চোখে দেখা। এভাবে হাঁটতেছে তো তার জেসেমের মধ্যে পোকাগুলি। সুন্দর জেসেম দিয়েছে, এটা শুকরিয়া আদায় করেন না। লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, আল্লাহ বলেছেন শুকরিয়া করবি না বান্দা, কিছুই দিব না। তুই শুকরগুজার হবি, তোকে অঢেল দিতে থাকবো। ইন্না মাআল উসরি ইউসরান, দুঃখের পরে সুখটা আসে ইনশাআল্লাহ। আপনার এখন দুঃখ, তো কিসের ভয়? আপনার উপর আল্লাহ আছে, রাসূলুল্লাহ আছে। তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে চলবেন। কিসের মানুষের ভরসায়? এমপি মন্ত্রীর ভরসা ছাড়েন, রব্বে কারীমের উপর ভরসা রাখেন, যিনি আপনাকে জান্নাত দিতে চান। ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাত।